হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের ইতিহাসের সেশন নিয়ে আসলাম হাই মাদ্রাসা বোর্ডে। আশা করি তোমরা দেখতেই পারছো। তো 8 নম্বরের প্রশ্নগুলি আমরা আলোচনা করবো এই ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে 4 মার্কের 2 মার্কের প্রশ্নগুলি আলোচনা করব, এবং সমস্ত অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন পাবে এই চ্যানেল থেকে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অপশনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। আর তোমার বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, তারাও যেন উপকৃত হতে পারে এই সাজেশন থেকে। তো আমরা যে সেশন আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। বারবার বলছি, এখনও অনেক সময় আছে, এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং শেষ মুহূর্তে আমরা এর চেয়েও সাজেশন শর্ট করে দেবো, ঠিক আছে? তো দেখে নাও তোমার কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে 8 মার্কের জন্য ইতিহাস থেকে। তো 1 নম্বর কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভারতের জাতীয়তাবাদের প্রসার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্র্যাকটিস করবে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট প্র্যাকটিস করবে ফরাসি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বা কারণ আলোচনা করো। নেক্সট করবে নীল বিদ্রোহ কবে এবং কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, এই বিদ্রোহটির গুরুত্ব বা বৈশিষ্ট্য এবং কারণ বা ফলাফল আলোচনা করো। নেক্সট প্র্যাকটিস করবে নীল চাষের পদ্ধতি কেমন ছিল, নীল বিদ্রোহের কারণ বা ফলাফল ও গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে কিন্তু কারণ বা ফলাফল সেম এবং গুরুত্ব বা বৈশিষ্ট্য কিন্তু একই, ঠিক আছে? আলাদাভাবে পড়তে হবে না। নেক্সট প্র্যাকটিস করবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট প্র্যাকটিস করবে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট করবে বঙ্গভঙ্গি বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি, অবশ্যই প্র্যাকটিস করবে। যে কোশ্চেনগুলো স্টার মার্ক দেওয়া আছে সেই কোশ্চেনগুলো সবার আগে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং সেই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ সেগুলি একটু কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমরা শর্ট সাজেশন করে দেবো, বারবার বলছি, এখন অনেক সময় আছে। তোমাদের যে অধ্যায় থেকে 8 নম্বরে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমি কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করছি, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট প্র্যাকটিস করবে তোমরা নববঙ্গ বা ইয়ং ব্যঙ্গ আন্দোলন বলতে কি বোঝো, এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কি ছিল। নেক্সট বাংলায় ওয়াবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো। নেক্সট বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। নেক্সট বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর লাস্ট কোশ্চেন করবে তোমরা 15 নম্বর, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো এই 15টা কোশ্চেন ছিল তোমাদের 8 নম্বরের জন্য ইতিহাস থেকে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দেবে 2025-এ। এই কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের কমন পড়বে, এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন করতে হবে না। এর থেকে আমরা আরও শর্ট সাজেশন করে দেবো। তো অবশ্যই কোশ্চেনগুলো বারবার বলছি, প্র্যাকটিস করো, এখন থেকে প্রচুর সময় আছে। নেক্সট ভিডিও, নেক্সট সাজেশন অধ্যায় ভিত্তিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি ক্লিক করে নেবে। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমার কোন বিষয়ের সাজেশন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।